তুতুল, তুতুল, তাড়াতাড়ি আয়, নাস্তা খেতে হবে। তুতুল, কিরে মা, তোকে এমন দেখাচ্ছি কেন? তোর রাতে ঘুম হয়নি মা? ঘুমিয়েছি তো। শোন, নীলা তোকে অনেকবার ফোন দিয়েছিল, তুই ধরিসনি, তারপরে আমার ফোনে ফোন দিয়েছে। ওর তো আজকে গায়ে হলুদ। হ্যাঁ। তাহলে ওর ফোনটা ধরছিস না কেন? ধরলেই তো ওখানে যাওয়ার জন্য জোরাজুরি করবে। ওমা, তোর সবচেয়ে কাছের বান্ধবী, তুই যাবি না গায়ে হলুদে? যেতে তো হবেই, না গেলেও খুব রাগ করবে। কিন্তু আম্মু, আমি ওখানে যেতে চাই না। কেন মা, শরীরটা কি সত্যি সত্যি অনেক খারাপ লাগছে? তুমি জানো না কেন এসব অনুষ্ঠানে আমি যেতে চাই না? হলুদের অনুষ্ঠানে সবাই নাচবে, হই হুল্লোড় করবে, আর আমি কি করব? এক কোণে চুপচাপ বসে থাকবো? আমার মেয়ে বসে থাকবে কেন চুপচাপ? তুই গান গাইবি। আমার মেয়ের গানের গলা যেই চমৎকার, সবাই মুগ্ধ হয়ে যাবে। এক কাজ করিস, গায়ে হলুদ প্রোগ্রামের সঙ্গে মিলিয়ে একটা চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইবি, কেমন? পারবো না। কেন পারবি না? কেন? আম্মু, জানোই তো আমি কতদিন ধরে গান প্র্যাকটিস করি না। আর তাছাড়াও Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. আমি 6 মাস ধরে হারমোনিয়ামও ধরি না। এখন যদি আমি গান গাই, খুব খারাপ শোনাবে। না মা, আমার মেয়ের খালি গলা আরো বেশি সুন্দর, কোনো বাদ্যযন্ত্র লাগবে না, তুই খালি গলাতেই গাইবি। একদম পুরস্কার পাওয়ার মতো আমার মেয়ের গলা। সেটা তো তুমি তোমার মেয়ে বলেই বলছো। সেটাও তোর ভুল ধারণা। আর কথা বলিস না, তুই সেজে গুজে চলে যাস। চলে যাস মানে? তুমি আমাকে নিয়ে যাবে না? আমি যাব না, তুই ওখানে যাবি আয়ানকে নিয়ে। আয়ান আমার সাথে যাবে? গায়ে হলুদে যাবে? অবশ্যই যাবে, তুই বললেই ও চলে আসবে। ফোন কর। আচ্ছা, এর মধ্যে আয়ান তোকে ফোন করেনি? না, রাতের পর আর কোনো কল দেয়নি। এখন থেকে করবে, রোজ ফোন দেবে। আম্মু, আমি না এখনো বুঝতেই পারছি না যে আয়ান আমাকে পছন্দ করে নাকি করুণা করে। আমি কেমন যেন একটা দোটানা দ্বিধার মধ্যে আছি। শোন মা, এইসব দ্বিধা দ্বন্দ্ব মানুষের চরম শত্রু, এগুলো মনে রাখতে নেই। আর আয়ান কেন তোকে করুণা করবে? ও তো সবকিছুই জানে। হ্যাঁ, তারপরও ওর কথায় যেন কেমন একটা ছাড়া ছাড়া ভাব, যেন কারো চাপে পড়ে আমার সাথে কথা বলছে। এই সবই হচ্ছে তোর ভুল ধারণা। আজকে আয়ানকে নিয়ে যা, দেখবি তোর সমস্ত ভুল ধারণা কেটে গেছে। যা, তাড়াতাড়ি নাস্তা করে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে যা। যা যা যা, তাড়াতাড়ি যা। হ্যালো বস। খবর রাখেন কিছু? কোন খবরের কথা বলছেন বস? আপনার বিরুদ্ধে তদন্তকারী দল রিপোর্ট জমা দিয়েছে। তাই নাকি বস? কি কি লিখেছে রিপোর্টে? অস্থির হবেন না, অস্থিরতা আমার একদম পছন্দ না। বলুন না বস, প্লিজ প্লিজ বস বলুন। নিশ্চয়ই ওরা রিপোর্টে আমার বিরুদ্ধে নেগেটিভ কিছু লিখেছে। সেটাই তো আসার কথা। বস, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। আপনি তো আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আপনি আমার সঙ্গে আছেন, কেউ কিচ্ছু করতে পারবে না। এখন কি হবে বস? তদন্তকারীদের সুপারিশ অনুযায়ী আপনার চাকরি চলে যাবার কথা। কি বলছেন বস? আপনার কোথায় এত কিছু করলাম, এখন যদি আমার... বললাম তো, অস্থির হবেন না, রিপোর্টই তো মাত্র দিয়েছে, বোর্ড এখনো কোনো সিদ্ধান্তে আসেনি।
আপনি আমার লোক, আমি যখন আছি একটা ব্যবস্থা হবেই। প্লিজ বস, একটু দেখেন না, এবারের মতো যেন আমার চাকরিটা থাকে। আমি নির্বাচকদের কত বড় মুখ করে বলেছি যে আমার চাকরির কখনোই কিছুই হবে না, আমি বহাল তবিয়তে থাকবো। এখন যদি আমার চাকরি চলে যায়, নির্বাচকদের সামনে মুখ দেখাবো কি করে বস? প্লিজ। বললাম তো কিছুই হবে না। আমার এই নিউজটা যেন কোনোভাবেই মিডিয়াতে না পৌঁছায় বস, প্লিজ। মিডিয়ার কেউ যেন না জানে। হ্যালো বস, বস। আশ্চর্য, বিগ বস ফোনটা কেটে দিল। ওনার উপর আর কোনোভাবেই ভরসা করা যাবে না। যে করেই হোক চাকরি যাওয়ার আগে আগে আমার তুতুলকে বিয়ে দিতে হবে, তা না হলে তুতুলের আর বিয়ে হবে না, আর ঝুঁকি নেওয়া সম্ভব না।